যে জামায়াতে ইসলামে ভোট দিবে সে জান্নাতের টিকিট পেয়ে যাবে। রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা শরিয়া আইন চাই না, আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করব। সম্প্রতি জামায়াতে ইসলামীর এক সংসদ সদস্য এক মেয়ের সাথে ধরা পড়েছে হোটেলে। সেই মেয়েকে চাকরির সুপারিশের বিনিময়ে ভোগ করতে সেই সংসদ সদস্য হোটেলে নিয়ে গিয়েছিল, আর সারা দেশব্যাপী এখন এই ঘটনা ভাইরাল। তাহলে এটা কোনো সাধারণ দল নয়। কে? জামায়াতে ইসলামী, যারা ইসলাম কায়েম করতে চায়। অন্যদিকে কোনো সাধারণ নেতা কর্মী নয়, তিনি জামায়াতে ইসলামীর বড় নেতা। শুধু বড় নেতা নয়, তিনি জামায়াতে ইসলামীর একজন সংসদ সদস্য। জামায়াতে ইসলাম থেকে মনোনীত হয়ে সংসদ সদস্য অর্থাৎ সর্বোচ্চ চূড়ায় গেছেন। তার মানে তিনি জামায়াতে ইসলামীর একজন বড় নেতা। আর তিনি একজন মেয়েকে চাকরি দিবেন, সে সুপারিশ করবেন, তার বিনিময়ে তিনি সেই মেয়ের দেহ ভোগ করতে হোটেলে নিয়ে গিয়েছিল। অর্থাৎ জামায়াতে ইসলামীর এত বড় নেতা যদি এ কাজ করতে পারে, তাহলে সাধারণ নেতাকর্মীরা কি কাজ করে সেটা চিন্তার বিষয়। অর্থাৎ সুযোগ পেলে তারা সব কিছুই করতে পারে। তাহলে কি জামায়াতে ইসলাম কোনো ইসলাম কায়েম করবে না, নাকি তারা ইসলামের নামে ভণ্ডামি করছে? এ প্রশ্ন এখন দেশবাসীর, এ প্রশ্ন এখন সবার। শুধু এ জামায়াতে ইসলামের নেতা নয়, এই নির্বাচনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড পার করে দিল জামায়াতে ইসলাম। যেমন কেউ কেউ জামায়াতে ইসলামের অনেক নেতাকর্মী তারা বিশাল বক্তব্য দিল যে জামায়াতে ইসলামে ভোট দিবে সে জান্নাতের টিকিট পেয়ে যাবে। অর্থাৎ ইসলামকে কেন্দ্র করেই তারা সব কিছু করেছে। আবার অনেকে বলল যে রোজা আর পূজা মুদ্রার এপিঠ আর ওপিঠ। শুধু কি তাই? মন্দিরে গিয়ে প্রকাশ্যে পূজা হচ্ছে, সেখানে গিয়ে বসে থাকতে দেখা গেছে জামায়াতে ইসলামীর থেকে মনোনীত এবং সংসদ সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং জামায়াতে ইসলামের বিশাল অ্যাডভোকেট শিশির মনিরকে। আবার অন্যদিকে অনেক বড় বড় জজবাধারী নেতা বলছে আমরা ক্ষমতায় আসলে শরিয়া আইন কায়েম করব। তারা ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবেন। আবার জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতারা শুধু নয়, জামায়াতে ইসলামের আমির আবার বলছে যে আমরা শরিয়া আইন বাস্তবায়ন করব না, আমরা প্রচলিত আইনেই দেশ চালাবো। আবার অনেক কেন্দ্রীয় নেতা আবার বলছে যে আমরা শরিয়া আইন চাই না, আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করব। অর্থাৎ এসব নেতাকর্মীদের তাদের নিজেদের কথাবার্তা ঠিক নেই, এক নেতার সাথে আরেক নেতার কথাবার্তা ঠিক নেই। কেউ শরিয়া আইন কায়েম করতে চায়, কেউ কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়, কেউ জান্নাতের টিকিট বিক্রি করতে চায়, আবার কেউ জাহান্নামের টিকিট বিক্রি করতে চায়। ওই যে মুদ্রার এপিঠ আর ওপিঠ, ওই যে কল্যাণ রাষ্ট্র কায়েম করব। আবার নির্বাচনের আগে তো বলেছে, নির্বাচনের দিন জামায়াতে ইসলামীর আমির বলল যে আমরা ভারতের সাথে সুসম্পর্ক রক্ষা করে চলব। অর্থাৎ তিনি ভারতকেও কাছে টানার বার্তা দিলেন, তাও আবার নির্বাচনে ভোট হচ্ছে সেদিন। আবার এই জামায়াতে ইসলাম এই শেখ হাসিনা পালানোর পর প্রায় 1.5 বছর কী কাজ করলো? ডক্টর ইউনূসকে নিরবিচ্ছিন্ন সাপোর্ট দিল। ডক্টর ইউনূস পতিতাবৃত্তিকে বৈধতা দেওয়ার সব ধরনের চেষ্টা চালালো, সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চালালো। ডক্টর ইউনূস যত আকাম কুকাম আছে সব কিছু করলো, ইসলামের বিরুদ্ধে সব কিছু করলো। জামায়াতে ইসলাম কোনো কথা বলল না। জামায়াতে ইসলাম নীরব বিচ্ছিন্ন সাপোর্ট দিল ডক্টর ইউনূসকে। আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি, দেশবিরোধী চুক্তি হলো
কোনো কথা বলল না জামায়াতে ইসলাম। তা ইসলামের নামে আপনারা সব কিছু করছেন, কিন্তু ইসলামের পক্ষে কোনো কথা বলছেন না, ইসলামের বিরুদ্ধে সব কিছু হচ্ছে, আপনারা চুপ করে আছেন বোবা শয়তানের মতো। আবার আপনারা জান্নাতের টিকিট দিচ্ছেন, ইসলামের নাম ভাঙিয়ে আপনারা ক্ষমতায় আসতে চান। আবার এদিকে সুযোগ পেলেই গরিব অসহায় যুবতীকে আপনারা ভোগ করতে চান শুধু চাকরির সুপারিশের বিনিময়ে। শুধু চাকরির সুপারিশের বিনিময়ে যদি আপনারা দেহ ভোগ করতে পারেন, তাহলে আরও বড় বড় কাজের বিনিময়ে আপনারা কি করতে পারেন, আপনাদেরকে দেশবাসীর সামনে এগুলোর ব্যাখ্যা করা উচিত যে আসলে আপনারা কি করতে চান। যদি আপনারা ইসলাম কায়েম করতে না চান, তাহলে আপনারা ইসলাম নামটা কেটে দেন। অন্তত সাধারণ মানুষ যেন আপনাদের দেখে আপনাদের প্রতি এই যে ইসলাম ব্যবহার করছেন এই জন্য আকৃষ্ট না হয়। আপনারা যদি সেকুলার রাষ্ট্র কায়েম করতে চান, তাহলে আপনারা প্রকাশ্যে বলুন যে আমরা সেকুলার রাষ্ট্র চাই। আপনাদের মধ্যে কোনো কোনো নেতাকর্মী বলবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করব, আবার কেউ কেউ বলবে আমরা কল্যাণ রাষ্ট্র কায়েম করব। তা তো হবে না, কারণ এতে করে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আপনারা একটা কথা বলুন যে আমরা ইসলাম কায়েম করব, শরিয়া আইন কায়েম করব, এভাবে আমরা দেশ চালাবো, ঠিক আছে, মানে নিব। আবার যদি আপনারা সেকুলারিজম কায়েম করতে চান, তাহলে বলুন যে আমরা এরকম রাষ্ট্র কায়েম করবো, আমরা ইসলামের নাম না, আমরা দাড়ি টুপি শেষে আমরা গণতন্ত্র কায়েমের জন্য লড়ব, আমরা এখন সেকুলার, আমরা এখন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবার মতো আমরাও একটা রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক পন্থায় আগাবো। ইসলাম নিয়ে ভণ্ডামিটা বাদ দেওয়া উচিত জামায়াতে ইসলামীর। এটা সাধারণ মানুষদেরকেও বুঝতে হবে যে জামায়াতে ইসলাম মানে ইসলাম নয়, তারা একটা রাজনৈতিক দল। কিন্তু সাধারণ কিছু মানুষ তাদের দেখে বিভ্রান্ত হচ্ছে, তারা মনে করছে যে জামায়াতে ইসলাম মানেই হচ্ছে ইসলাম, তারা যেটা বলে সেটা ইসলাম, তারা ইসলাম কায়েম করবে। কিন্তু এতে যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ গোমরা হয়ে যাচ্ছে, এই বিষয়টা এখন জনগণকে বোঝা উচিত। জামায়াতে ইসলামীরও উচিত হলো তাদের সব কিছু পরিষ্কার করা, তারা কি চায়, তারা কিভাবে রাষ্ট্র চালাতে চায়, তারা ক্ষমতায় আসলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, তারা কি আসলে কোরআন সুন্নাহ অনুযায়ী চালাতে চায় রাষ্ট্র, নাকি তাদের নিজেদের মতো, হয় মৌদুদির মতো বা অন্যান্য কোনো দার্শনিকের মতো, তাদের কথা মতো, তাদের দর্শন অনুযায়ী রাষ্ট্র চালাবে। এটা জামায়াতে ইসলামকে পরিষ্কার করতে হবে।